আজকে সকালবেলা আমার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট পল কাপুর উনি ঢাকা সফর করছেন, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার সাথে দেখা করার আগে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাতে আমাদের কিছু বিষয় আপনাদেরকে অবহিত করছি। প্রথমে উনি আমাদের নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে সেটা তাদের আশারও বাইরে ছিল, আশাতীত ছিল। এবং আমাকে তিনি বললেন যে আমার মনে আছে আপনি বলেছিলেন ওয়াশিংটন সফরের সময় যে আপনারা এই নির্বাচন উৎসব মুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি, পরে আমরা দেখলাম আসলে এটা একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে। এবং আমেরিকান রাষ্ট্রদূত উনিও সে সময় বললেন যে কিছু কিছু কেন্দ্রের বাইরে উনি দেখেছেন অনেকটা মেলার মতো অবস্থা। তো খুব আনন্দের একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, এবং তিনি আমার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে তার সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন অভিনন্দন জানিয়ে। আমি তাদেরকে আমাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়গুলো জানিয়েছি। বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা চলব এবং আমাদের স্বার্থ আমরা সম্পূর্ণভাবে বজায় রেখে অন্যান্য সকল দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড নির্বাহ করব, এটা আমরা তাদেরকে বলেছি। মিস্টার কাপুর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলিতে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আরও দৃঢ়তর হবে, বিস্তৃত হবে। আমরা বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান রাষ্ট্রদূত এই বিষয়ে আগে কথা বলেছেন বলে আমাকে জানিয়েছেন। রোহিঙ্গা বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে এবং এই বিষয়টা ওনারা একমত যে আমাদের সমাধানের দিকে এখন তাকাতে হবে এবং আমি আনন্দিত যে তারা এই বিষয়ে আমাদেরকে সব ধরনের সহযোগিতা দেবেন। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। আমি উল্লেখ করেছি তার কাছে যে ইতিমধ্যেই 2 জন বাংলাদেশি এতে মারা গেছেন, 7 জন বাংলাদেশি আহত হয়েছেন। এই যুদ্ধ যদি দীর্ঘতর হয়, বিস্তৃত হয়, তাহলে এই সংখ্যা বাড়তে পারে। তার চেয়ে এবং একই সঙ্গে আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। এছাড়া আজকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এসেছিলেন। আমরা আর্জেন্টিনাতে একটি দূতাবাস খুলব সেই কথাটি তাকে জানিয়েছি। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এখানে থাকেন বললেন, 2 বছর ধরে আছেন। বললেন যে আর্জেন্টিনার বাইরে বাংলাদেশ হচ্ছে আর্জেন্টিনার টিমের সবচেয়ে বড় সমর্থক। তো উনি বললেন যে আমরা আমাদের দেশে আপনাদের দেশের যথেষ্ট সুনাম আছে এবং আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যে কন্টেন্ট সেটা বাড়ানোর চেষ্টা করবো আগামী দিনগুলিতে, বিশেষ করে কৃষি এবং জ্বালানি, সেই সাথে আমাদের তৈরি পোশাক, সব মিলে আমরা একটা উইন উইন সম্পর্কের সূচনা করতে পারি। আমিও তাকে বলেছি এই বিষয়ে বাংলাদেশ সরকার সকল পদক্ষেপ নেবে এবং সম্ভব হলে আমরা একটা দ্বিপাক্ষিকভাবে আমাদের তাদের একটা টিমে আমাদের টিমের সঙ্গে কথা বলতে পারে। আমরা এই বিষয়ে আগামী মাস 2 মধ্যে একটা উদ্যোগ নেব। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে চিঠি লিখেছিলেন সেখানে 2টো ইস্যু ছিল। একটা হচ্ছে যে ট্রেড ডিলটা রয়েছে যেটা আপনি নেগোশিয়েট করেছিলেন সেটা ফুল ইমপ্লিমেন্টেশন, এবং সাথে সাথে
ডিফেন্সে যাতে আমাদের কপারেশন এনহান্স হয়, বেসিক ডিফেন্স এগ্রিমেন্ট গুলো সাইন করা। তো এই বিষয়টা নিয়ে কথা হয়েছে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পল কাপুর এমন একটা সময় এলেন, তার অফিস টেক ওভারের পর গত অক্টোবরে, তো উনি দিল্লি থেকে ঢাকায় এলেন। তো জিও পলিটিক্যাল এবং জিও ইকোনমিক্যাল কনটেক্সটে আলোচনা আপনাদের মধ্যে আজকে হয়েছে কিনা? আমাদের সঙ্গে আমার সঙ্গে সামরিক কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়নি, সেটা তো আমার দপ্তর নয়। আমার সঙ্গে ট্রেড যে রিসেপ্রেবল ট্রেড অ্যাগ্রিমেন্ট সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে, যখন সেকশন 301 এর আন্ডারে নতুন ট্যারিফ হবে সেটার জন্য 19 না হয়ে আরো কিছু কম হয়। তো সেই আবেদনটা আমরা করেছি এবং এ নিয়ে আমি পরবর্তীতেও আমাদের আমি নিজেও এবং আমাদের বাণিজ্য মন্ত্রী তাকেও আমি পরামর্শ দেব যাতে করে এই বিষয়টি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আলাপ করেন। আমি আশাবাদী যে আমরা এই 19-এর থেকে কিছুটা হলেও নামিয়ে আনতে পারবো। জিওপলিটিক্যাল এবং ইকোনমিক্যাল কনটেক্সটে কোনো আলোচনা হয়েছে কিনা, যেহেতু উনি রিজন তো দেখেন? না, ওই রকম বিস্তৃত কোনো আলোচনা হয়নি। ইন্দো প্যাসিফিকের কথাটা এসেছে কিন্তু কোনো বিস্তৃত আলোচনা। স্যার, এই প্রসঙ্গে এগ্রিমেন্টের প্রসঙ্গে যে আপনি তো ইন্ডিয়ান গভর্নমেন্টেরও অ্যাডভাইজার ছিলেন, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, এবং আমরা যতটুকু জানি যে আপনি আমেরিকার সাথে আমাদের যে ডিলটা রয়েছে, আপনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তো নির্বাচনের ঠিক 3 দিন আগে কেন আসলে ওই ডিলটা সাইন করতে হয়েছিল, সেখানে কোনো প্রেশার ছিল কিনা? এবং এই প্রশ্নটা আসছে এই কারণে যে থার্ড কান্ট্রির কথা বলা আছে বেশ কিছু প্রভিশনে, যে নন মার্কেট ইকোনমির সাথে এগ্রিমেন্ট করতে গেলে বা পারচেস করতে গেলে আমাদের হয়তো নানা ধরনের বাধার সম্মুখীন করতে পারে এবং আমেরিকান ইন্টারেস্ট বাধাগ্রস্ত হয় এমন কোনো কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে স্যার এই প্রশ্নটার উত্তর অনেক কি হবে? মাননীয় মন্ত্রী একটু অ্যাড করে এটার সঙ্গে, এর সঙ্গে বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং চীনের দুই দেশের কথা কাটাকাটি হয়, আমরা সেটার মাঝখানে পড়ছি কিনা বা সেটি নিয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা আমরা এর মাঝখানে পড়িনি। আমি প্রথমে একেবারেই শুরুতে যখন এই ডিলটা হলো, এই ডিলটা কিন্তু ঠিক 3 দিন আগে শেষ হয়েছে তা নয়। যেটা হয়েছে